নমস্কার মোথাবাড়ি। আগামী 23শে এপ্রিল আমাদের বিধানসভা নির্বাচনের প্রথম ফেজের ভোটিং শুরু হচ্ছে। আপনারা সকলে সেদিন যাবেন এবং গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে আপনারা সামিল হবেন। আমার গত কয়েক মাসের মোথাবাড়িতে কাজ করার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে কয়েকটা কথা আমি এখানে শেয়ার করার জন্য এলাম। আমি এখানে জাতীয় কংগ্রেসের অবজারভার হিসাবে গত কয়েক মাস জুড়েই মোথাবাড়ি বিধানসভায় আপনাদের মাঝে কাজ করছিলাম। এখানে কাজ করতে এসে আমি মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস কর্মীদের কাছ থেকে, কংগ্রেস নেতাদের কাছ থেকে, কংগ্রেসের পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক নেতৃত্বের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি আমি, যে শ্রদ্ধা পেয়েছি আমি, যে মতের বিনিময় করে যে জায়গা পেয়েছি, সত্যি সেটি অতুলনীয়। এখানকার প্রেসিডেন্ট বর্ষিয়ার নেতা দুলালবাবু, সুফিয়ান দা, এখানকার নেতা বাবুদা, বাবুদা পরিবারের লোকজন, সুধীর দা, আরও অনেকে যারা নাম বলতে পারছি না আমি, সকলকেই আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাকে এভাবে গ্রহণ করেছেন। কয়েকটা ব্যাপার যেটা আমি দেখলাম মোথাবাড়ি বিধানসভায় এসে, যে আমরা একটা সুন্দর ন্যারেটিভে এখানে কাজ করলাম। ন্যারেটিভটা কিসের? এখানে ন্যারেটিভটা হয়েছে কলেজের কথা বলা হচ্ছে, জলের কথা বলা হচ্ছে, এখানে হাসপাতালের কথা বলা হচ্ছে, রাস্তাঘাটের কথা বলা হয়েছে, এখানে পরিযায়ী শ্রমিকদের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা দল আমরা যে ন্যারেটিভটা তৈরি করতে পেরেছি সেই ন্যারেটিভে তারাও একই কথাই বলেছে কম বেশি। সব দিক থেকে মোথাবাড়ি বিধানসভার যে নির্বাচনী যে প্রচার, যেটা আমরা গত কয়েকদিন ধরে করে এলাম, ইট ওয়াজ ফ্যাবুলাস। কারণ প্রত্যেককেই উন্নয়নের কথা বলেছে, প্রত্যেকে মানুষের কথা বলেছে। সেদিক থেকে ধরতে গেলে এই নির্বাচন মোথাবাড়ির কোনো প্রার্থীর নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে মোথাবাড়ি বিধানসভার মানুষের নির্বাচন। এখানে মোথাবাড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষই হচ্ছে প্রার্থী, কারণ কথা বলা হয়েছে তাদেরকে নিয়েই, কথা বলা হয়েছে তাদের ইস্যু নিয়েই। আর আমরা গোটা ন্যারেটিভটা যেটা একটু আগে বললাম সেটা আমরা সেট করেছি, আর সেই ন্যারেটিভে বাকিরাও এসে আমাদের কথাই বলেছে। সেদিক থেকে মোথাবাড়ি বিধানসভাকে কুর্নিশ। আরেকটা কথা বলবো যে মোথাবাড়ি বিধানসভার যে বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা দীর্ঘদিন ধরে লোকের সঙ্গে কথা বলে, বিভিন্ন স্তরের লোকের সঙ্গে কথা বলে আমরা আমাদের দল থেকে একটা ইশতেহার প্রকাশ করেছিলাম। ইনফ্যাক্ট সেই ইশতেহার সবার কাছে পৌঁছে গেছে আশা করি, এবং তাতে গিয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু প্রমিস বিধানসভার লোকেদের জন্য করেছি, এবং আমরা কিন্তু সেই প্রমিসটা করতে হয় বলে করেছি তা নয়, উইল স্টিক অন দ্যাট। আফটার ইলেকশান আমরা যদি এই সিটটা যদি জিততে পারি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, তাহলে কিন্তু আমরা সেই এজেন্ডাগুলো নিয়ে আগামীতে কাজ করব। আর আমরা ডেফিনেটলি এই সিটটা জিতব, কারণ আমরা যে ন্যারেটিভটা করেছি ইটস অল অ্যাবাউট ইউ, পিপলস ন্যারেটিভ, প্রার্থীর ন্যারেটিভ নয়। প্রার্থী যে কথাগুলো এখানে বলেছেন সেই কথাগুলো লোকের কথা বলেছেন। উনি জনপ্রতিনিধি হওয়ার আগেই মানুষের প্রতিনিধি হয়ে এজেন্ডাগুলো তুলে ধরেছেন। মোথাবাড়িকে অনেক ডিফেম করা হয়েছে, অনেক বদনাম করা হয়েছে, বিভিন্ন রকমভাবে করা হয়েছে, কিন্তু মোথাবাড়িতে এসে আমার কখনো মনে হয়নি মোথাবাড়ি ইজ এ কাইন্ড অফ সেকেন্ড হোম টু মি। মোথাবাড়ি আমার মায়ের দেশ, বৈষ্ণবনগর আমার বাবার দেশ, এখানে আমার মামার বাড়ি। স্বাভাবিকভাবেই মোথাবাড়ির সঙ্গে আমার যে কানেকশান সেটা একটা রক্তের কানেকশান, মাটির কানেকশান, আর জন্ম সম্ভবত আমার মামার বাড়িতেই হয়েছিল। সুতরাং আমার প্রথম যদি বলি যে পৃথিবীতে এসে আমি ল্যান্ড করেছিলাম মোথাবাড়িতে, তবে গোটা মোথাবাড়ি জুড়ে আমার যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী, কলিগস এবং পরিচিত যারা লোকজন যারা আছে, তারা আমাকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে তারা যোগাযোগ করেছেন। তারা বিভিন্ন দলেরই লোক, কখনো হয়তো আমাদের দলকে সাপোর্ট করে, কখনো হয়তো অন্য দলকে সাপোর্ট করে, এবং দে ওয়ান্টেড এ গুড ন্যারেটিভ ফর মোথাবাড়ি। তারা সকলেই বলছেন স্যার মোথাবাড়িতে যাতে কথা হয় উন্নয়ন নিয়ে, কারণ একটা ডেমোক্রেসিতে ন্যারেটিভটা খুব বেশি ম্যাটার করে। ইফ ইউ সেট hatred as a narrative, rest of the political parties will talk about hatred. If you set violence as a narrative, rest of the political parties will talk about violence. If you set development as a narrative, rest of the parties will talk about development. আমরা সেই জায়গাতে বাকিদের এখানে নিয়ে আসতে পেরেছি, এবং এটাই হচ্ছে আমাদের একটা প্রথম ভিক্টরি। আগামীতে আমরা মোথাবাড়ি বিধানসভায় কাজ করব, হেরে গেলেও করব, জিতে গেলেও করব, আর হারের কোনো প্রশ্নই আসে না।
আমরা মানুষের কথা বলেছি, মানুষের কথা মানুষের কাছে পৌঁছেছি, স্বাভাবিকভাবেই মানুষ আমাদের গ্রহণ করবে এবং মানুষ তাদের নিজের যে ভাবনা চিন্তা, সে নিজের ভাবনা চিন্তাতেই ভোট দেবে। আর একটা কথা বলবো, ভোটের মধ্যে হার জিত হবে, একজন প্রার্থী জিতবেন, বাকি প্রার্থী হারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা হারবেন তাদেরকে বলবো যে আপনারা জয়ী প্রার্থীকে সাহায্য করবেন, জয়ী প্রার্থীর দোষ ত্রুটি আপনারা ধরিয়ে দেবেন। উনি হয়তো সব কিছু কাজ করতে পারবেন না, কাজ করার মতো হয়তো পরিসর হয়তো পাবেন না, কিন্তু আপনারা অবশ্যই তাকে তার দোষ ত্রুটি কিংবা তাকে মানে পজিটিভ তার ক্রিটিসিজম কী করলে তিনি আরও ভালো কাজ করতে পারবেন, সেগুলো নিশ্চয়ই আপনারা তাকে ধরিয়ে দেবেন। কারণ পুরো বিধানসভাটা ওই একটা মাত্র প্রার্থীর নয়, পুরো বিধানসভাটা এখানকার লাখ লাখ মানুষের, এবং আপনারা তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন। মোথাবাড়ি বিধানসভায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমি এটা ঘর থেকে মেসেজটা দিতে পারতাম, বাট আই ওয়ান্টেড দ্য ল্যান্ড অফ মোথাবাড়ি। আমি এখানে মোথাবাড়ির মাটিতে দাঁড়িয়েই কথাটা কিন্তু আপনাদের বলছি। এটার একটা সিম্বলিক মানে আছে যে আমি মোথাবাড়িতে দাঁড়িয়ে মোথাবাড়ির কথাটা বলছি, ঘরের একটা কমফোর্ট জোন থেকে কথাটা বলছি না। আজকে গোটা জেলার যদি ক্যাম্পেন আমরা যদি দেখি, এত সুন্দর ক্যাম্পেন যেটা আমরা এখানে করতে পেরেছি, জাতীয় কংগ্রেস এখানে করতে পেরেছে, এখানে সায়েম চৌধুরীর নেতৃত্বে যে ক্যাম্পেনটা হয়েছে, ইটস ওয়ান্ডারফুল। স্বাভাবিকভাবেই আমার এখানে কাজ করার ইন্টারেস্ট আরও বেশি বেড়েছে, এবং কখনো মনে হয়েছে যে প্রার্থীর জায়গাতে আমি বোধহয় প্রার্থী হয়ে গেছি। একটা সায়েমদার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল রাজনৈতিক সূত্রেই কয়েক বছর আগে মাত্র। সায়েমদা কোইন্সিডেন্টালি আমার বিধানসভার অবজারভার ছিলেন। উনি যেহেতু এখানে প্রার্থী, উনি ওখানে আর কাজ করতে পারছেন না, আর আমাকে আমার বিধানসভা থেকে এখানে অবজারভার করা হয়েছিল। তো এটা একটা খুব সুন্দর একটা বন্ডিং প্রথম থেকে আমাদের মধ্যে হয়েছিল, এবং আমার মনে হয়েছে যে দ্য পারসন হ্যাজ দ্য ক্যাপাবিলিটি, উনি কিন্তু করতে পারবেন। ওনার মধ্যে যথেষ্ট গুণ আছে মানুষের ভালো কাজ করার জন্য, ওনার মধ্যে ভবিষ্যতের একজন সুন্দর নেতা হওয়ার যথেষ্ট গুণ আছে। সো ইউ ক্যান বিলিভ ইন সায়েম চৌধুরী অ্যান্ড ইউ ক্যান বিলিভ ইন মি। কারণ আমার মনে হয়েছে যে সায়েম চৌধুরী এমন একজন নেতা যিনি মানুষের পাশে থাকতে চান, যিনি মানুষের পাশে থেকেছেন এবং আগামীতেও মানুষের পাশে থাকবেন। হার জিত আলাদা প্রশ্ন। তারপরে সায়েম চৌধুরী সম্পর্কে বেশি কথা আমি বলবো না, আমি শুধু আমার ফোকাস মোথাবাড়ির নিয়েই বলতে চাইছি। মোথাবাড়ির যে রাস্তাঘাট, জল কল যা কিছু নিয়ে আমরা বলেছি, সেগুলো আপনারা নিজের কাছে আছে ইশতেহার, আপনারা দেখবেন। একটা জিনিস শুধু বলবো যে আগামীতে মোথাবাড়িকে আর আপনারা বদনাম হতে দেবেন না। মোথাবাড়িকে আপনারা এমন জায়গায় নিয়ে যান যেখানে মোথাবাড়িকে মানুষ চিনবে তার ভালো কাজের জন্য, মোথাবাড়িকে মানুষ চিনবে তার যে কমিউনাল যে হারমোনি, যে সম্প্রীতির পরিবেশ, তার জন্য। মোথাবাড়িতে ইনফ্যাক্ট কোনো কমিউনাল ক্লাস নেই, এটা একটা বাইরের, একটা মিডিয়ার বাইরের কিছু লোকের এটা একটা চক্রান্ত, আর একটা পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার তারা চেষ্টা করেছিল, বাট দে ফেল্ড। আমরা সেই ন্যারেটিভটাকে ঘুরিয়ে দিয়েছি, যে আমরা ন্যারেটিভটা নিয়ে এসেছি অন্যান্য একটা জায়গাতে। তো এই যে পলিটিক্যাল ন্যারেটিভ সেট করাটা, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ ডেমোক্রেসি। এটা যদি আমরা প্রত্যেকটা বিধানসভায় সেট করতে পারতাম, প্রত্যেকটা বিধানসভায় যদি সেটা নিয়ে কথা হতো, তাহলে আমরা হয়তো একটা অন্য রাজনৈতিক পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে হয়তো আমরা দেখতে পেতাম আজকে। যাই হোক, অনেক কথা হলো। আপনারা 23 তারিখে যান এবং 23 তারিখে গিয়ে আপনারা ভোটটা দেবেন আমাদের প্রার্থী সায়েম চৌধুরীকে আপনারা ভোটটা দিয়ে আপনার বিধানসভায় পাঠান, আর আপনারা আপনাদের অধিকার সায়েম চৌধুরীর কাছ থেকে বুঝে নেবেন। আর আজকে এই মুহূর্তে আরেকটি কথা আমি যেটা বলতে চাইছি আপনাদের, যে ভোটের দিন কিংবা ভোটের আগে কিংবা ভোটের পরে কোনো রকমের কোনো পলিটিক্যাল ভায়োলেন্সে আপনারা যুক্ত হবেন না, এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের সারা বছরের পরিশ্রম পণ্ড হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট দিন, মানুষের কথা বলুন, মানুষের সাথে থাকুন। থ্যাংক ইউ মোথাবাড়ি।